কচি কচি চাল কুমড়োর শাক ভাজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসছি কচি কচি চাল কুমড়োর শাকের ডগা ভাজি রেসিপি নিয়ে। তো এখানে আমি গাছ থেকে কিছু চাল কুমড়োর শাকের ডগা কেটে নিয়েছি। তো এই তো দেখুন, শাকগুলো কিন্তু একেবারে কচি। আর দেখুন, আমি এখানে ছোট ছোট কচি কচি দেখে 3-4টে ডগা কেটে নিয়েছি। তো এগুলো যেহেতু বাড়িরই শাক, তো ফ্রেশ শাক, দেখুন কতটা সবুজ আর একেবারে নির্ভেজাল, এতে কোনো ফরমালিন নেই, কিছু না। দেখুন পাতাটা কতটা সবুজ আর কতটা কচি। তো আমি কিন্তু এরকম কচি কচি দেখেই 3-4টে ডগা কেটে নিয়েছি ভাজি করার জন্য। আর এতে কিন্তু খুব কাঁটা থাকে, দেখুন এই হুলগুলো কিন্তু কাঁটার মতো হাতে বিঁধে যায়, তো একটু সাবধানেই কেটে নেবেন। তো চলুন তাহলে আমি শাকটা কেটে নেই। তো এই তো দেখুন বন্ধুরা, আমি শাকগুলো কেটে বেছে নিয়েছি। তো আমি কিন্তু এই দেখুন এরকম করে পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো এই যে এরকম করে কেটে নিয়েছি। আমি কিন্তু ছোট ছোট করেই কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোট অথবা এর থেকে বড় করেও কেটে নিতে পারেন। তো তারপরে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি রান্নার জন্য চলে যাব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটাকে আমি একটু গরম করে নিচ্ছি। গরম করে এখানে আমি দিয়ে দিব, তো শাক ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি রসুন কুচি, নিয়েছি কাঁচামরিচ ফালি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, আর নিয়েছি পেঁয়াজ কুচি। শুকনো মরিচগুলো আমি একটু কেটে নিয়েছি। তো এই যে দেখুন, এই উপকরণই আজকে আমার শাক ভাজিতে লাগবে, খুবই সাধারণ উপকরণ যেটা সবসময় রান্নায় থাকে। তারপরে কড়াইয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। তো তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দেব যে শুকনো মরিচগুলো কেটে রেখেছিলাম, সেই শুকনো মরিচগুলো আমি আগে ফোড়নে দিয়ে দিব। তো দিয়ে শুকনো মরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে লাল লাল করে নিয়ে তারপরে এখানে আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সবগুলো একসঙ্গে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যেহেতু শাকটা আমি একবারেই বাগার দিব। আমি আগে সিদ্ধ করে নিইনি, যেহেতু এটা একেবারে কচি শাক, এটা সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি চান তাহলে নিতে পারেন, কিন্তু এটা প্রয়োজন নেই। এটা এইভাবে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। তো তারপরে আমি কিন্তু এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা শাকগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো কেটে রাখা শাকগুলো দিয়ে আমি মশলার সঙ্গে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আপনাদের কাছে আবারও অনুরোধ রইল, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। ধন্যবাদ। তো তারপরে দেখুন আমি 1 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, আর দেখুন কতটা পানি বের হয়েছে। তো তারপরে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই তো দেখুন, আর এই শাকে কিন্তু আপনারা পানি দিতে যাবেন না, এতে কিন্তু এমনিতেই কিন্তু অনেকটা পানি বের হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করি নাই। তো তারপরে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো তারপরে আবারও 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। তো আমি এবার এভাবে নেড়েচেড়ে শাকটাকে রান্না করে নেব। তো এই তো দেখুন এভাবে করে নাড়তে হবে, নেড়ে নেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এটা যেহেতু একেবারে কচি শাক, রান্না করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। তো শুধু পেঁয়াজ মরিচটাকে আপনারা খুব ভালো করে ভেজে নেবেন, নাহলে এই শাকটা যখন
শাক থেকে যখন পানি বের হবে তখন ওই যে পেঁয়াজ মরিচটা আগে ভেজে না নিলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তো এই তো আমার শাক ভাজিটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন আমি কিন্তু একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি, আর উপরে একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ, শাকের কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আমার কাছে এই শাক ভাজিটা এতটা মজার লাগে কেন জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।